হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে অ্যানিম্যাল কিংডম পার্ট 5 পড়ব। তোমাদের প্রথমেই আমি এনসিআরটি লাইন বাই লাইন এক্সপ্লেন করব। আমরা 4টে পার্ট অ্যানিম্যাল কিংডম থেকে অলরেডি পড়ে ফেলেছি। আজকে আমরা কর্ডেট পোর্শনটা স্টার্ট করব এবং এই জায়গা থেকে কি কি ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। খুব মন দিয়ে আলোচনাটা শুনতে থাকো। Phylum Chordata. Animals belonging to phylum Chordata are fundamentally characterized by the presence of a notochord, a dorsal hollow nerve cord and paired pharyngeal gill slits. তাহলে কর্ডাটা ফাইলামের মধ্যে যে সমস্ত প্রাণীরা আছে তাদের মধ্যে অবশ্যই নোটোকর্ড থাকতে হবে, একটা ডরসাল মানে পৃষ্ঠীয় দিকে একটা ফাঁপা নার্ভ কর্ড থাকবে, স্নায়ুরজ্জু থাকবে এবং একজোড়া বা জোড়া pharyngeal gill slits বা গলবিলীয় ফুলকাছিদ্র থাকবে। These are bilaterally symmetrical triploblastic coelomate with organ system level of organization. তাহলে এরা হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম ত্রিস্তরীয়, মানে এদের এক্টোডাম, এন্ডোডাম, মেসোডাম তিনটে ভ্রূণজ স্তর আছে। শিলোমেট মানে এদের দেহগহ্বর বা শিলোম যুক্ত এবং এদের অর্গান সিস্টেম লেভেল অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। দে পজেসেস এ পোস্ট অ্যানাল টেল, এদের অ্যানাসের পরবর্তী অংশে একটা পুচ্ছ বা লেজ বর্তমান থাকে, অ্যান্ড এ ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ এদের বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। এখানে দেখো একটা ডিফারেন্স কম্পারিজন টেবিল দেওয়া হয়েছে কর্ডেট বা নন কর্ডেটের মধ্যে, এনসিআরটিতে আছে। কর্ডেটদের নোটোকর্ড প্রেজেন্ট, নন কর্ডেট নোটোকর্ড থাকে না। কর্ডেটদের ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডরসাল, হলো এবং সিঙ্গেল। নন কর্ডেটদের ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ভেন্ট্রাল, সলিড এবং ডাবল। কর্ডেটের ক্ষেত্রে ফ্যারিংস পারফোরেটেড বাই গিল স্লিটস, কর্ডেটদের ফ্যারিংস বা গলবিলীয় অঞ্চলে প্রচুর ফুলকা ছিদ্র রয়েছে। নন কর্ডেটদের ফুলকা ছিদ্র অনুপস্থিত থাকে। কর্ডেটদের হৃৎপিণ্ডটা অঙ্কীয় দেশে থাকে আর নন কর্ডেটদের ক্ষেত্রে এটা পৃষ্ঠীয় দেশে থাকে। কর্ডেটদের ক্ষেত্রে একটা পোস্ট অ্যানাল টেল বা একটা অ্যানাস পরবর্তী পুচ্ছ বর্তমান, নন কর্ডেটের ক্ষেত্রে কোনো পুচ্ছ বর্তমান থাকে না। ফাইলাম কর্ডাটা ইজ ডিভাইডেড ইনটু 3 সাবফাইলা। এই ফাইলাম কর্ডাটাকে আমরা 3টে সাবফাইলাতে ভাগ করতে পারি: ইউরোকর্ডাটা অর টিউনিকেটা, সেফালোকর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা। সাবফাইলা ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটা আর অফেন রেফার টু অ্যাজ প্রোটোকর্ডেটস। তাহলে এই যে ইউরোকর্ডাটা বা সেফালোকর্ডাটা যে সাবফাইলাগুলো এদেরকে প্রোটোকর্ডেটস বলা হয়, অ্যান্ড দে আর এক্সক্লুসিভলি মেরিন এবং এদের সবাই কিন্তু সমুদ্রে থাকে। ইন ইউরোকর্ডাটা নোটোকর্ড ইজ প্রেজেন্ট অনলি ইন লার্ভাল টেল। ইউরোকর্ডাটাদের ক্ষেত্রে নোটোকর্ডটা শুধুমাত্র লার্ভাল টেলে থাকে। ওয়াইল ইন সেফালোকর্ডাটা ইট এক্সটেন্ডস ফ্রম হেড টু টেল রিজিয়ন। সেফালোকর্ডাটাদের ক্ষেত্রে এটা হেড টু টেল রিজিয়নে বর্তমান থাকে অ্যান্ড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট দেয়ার লাইফ, এবং এটা তাদের সারা জীবন বর্তমান থাকে। এক্সাম্পল হচ্ছে ইউরোকর্ডাটা অ্যাসিডিয়া, শালপা, ডলিওলাম, আর সেফালোকর্ডাটার এক্সাম্পল হলো ব্র্যাঙ্কিওস্টমা বা অ্যাম্ফিঅক্সাস অথবা ল্যান্ডস্লেট। দ্য মেম্বার্স অফ সাবফাইলাম ভার্টিব্রাটা পজেসেস নোটোকর্ড ডিউরিং দ্য এমব্রায়নিক পিরিয়ড। এই যে সাবফাইলাম ভার্টিব্রাটার মধ্যে যে নোটোকর্ড আছে সেটা এদের এমব্রায়নিক পিরিয়ডে থাকে। দ্য নোটোকর্ড ইজ রিপ্লেসড বাই এ কার্টিলেজিনাস অর বনি ভার্টিব্রাল কালাম। এদের নোটোকর্ডটা রিপ্লেসড হয়ে যায় একটা কার্টিলেজিনাস বা বনি ভার্টিব্রাল কালাম দিয়ে অ্যাডাল্টের ক্ষেত্রে। দাস অল ভার্টিব্রেটস আর কর্ডেট, এদের সব ভার্টিব্রেটরাই কর্ডেট হয়, বাট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেট, কিন্তু এদের সমস্ত কর্ডেটরা ভার্টিব্রেট নয়। ভার্টিব্রেটরা সবাই কর্ডেট, কিন্তু কর্ডেটরা সবাই ভার্টিব্রেট নয়। বিসাইডস দ্য বেসিক কর্ডেট ক্যারেক্টার, ভার্টিব্রেটস হ্যাভ এ ভেন্ট্রাল মাস্কুলার হার্ট উইথ 2, 3 or 4 চেম্বার। তাহলে এই বেসিক কর্ডেট ক্যারেক্টারগুলো ছাড়া ভার্টিব্রেটদের একটা পেশিবহুল হার্ট আছে যার মধ্যে 2, 3 বা 4টে প্রকোষ্ঠ বর্তমান থাকে। কিডনিজ ফর এক্সক্রিশন অ্যান্ড অসমো রেগুলেশন, এদের কিডনি রয়েছে এক্সক্রিশন বা অসমো রেগুলেশনের জন্য। অ্যান্ড পেয়ার্ড অ্যাপেন্ডেজেস হুইচ মে বি ফিনস অর লিমস, এবং জোর অ্যাপেন্ডেজেস রয়েছে, জোড়া অ্যাপেন্ডেজেস যেগুলোকে আমরা ফিন বা লিম্প বলতে পারি। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাসিডিয়ার ডায়াগ্রাম। অ্যাসিডিয়া হচ্ছে ইউরোকর্ডাটা সাবফাইলামের মধ্যে পড়ে, তার এক্সাম্পল। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে সাবফাইলাম ভার্টিব্রাটাকে আবার কত রকমভাবে ভাগ করা যায়। দেখো সাবফাইলাম ভার্টিব্রাটাকে প্রথমেই যে দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যানাথা, একটা ন্যাথোস্টোমাটা। অ্যানাথা মানে যাদের জ অ্যাবসেন্ট, আর ন্যাথোস্টোমাটা মানে যাদের জ থাকে। অ্যানাথার আন্ডারে একটাই ক্লাস আছে যেটা হলো সাইক্লোস্টোমাটা, আর ন্যাথোস্টোমাটার আন্ডারে দুটো সুপার ক্লাস আছে, একটা পিসেস
আর টেট্রাপোডা। পিসেস মানে হচ্ছে যাদের ফিন থাকে, ফিন বিয়ারার, আর টেট্রাপোডা মানে হচ্ছে লিম বিয়ারার, যাদের লিমস রয়েছে। পিসেসদের ক্ষেত্রে ক্লাস দুটো, কন্ড্রিকথিস আর অস্টিকথিস, আর টেট্রাপোডাদের ক্ষেত্রে লিম্ব আছে। এদের চারটে ক্লাস দেখতে পাওয়া যায়, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস আর ম্যামেলিয়া। আচ্ছা, এবার আমরা শর্ট কোশ্চেন করব কিছু। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফাইলাম কর্ডাটা? প্রেজেন্স অফ নোটোকর্ড, এটা হবে ঠিক। ভেন্ট্রাল হলো নার্ভ কর্ড, এটাও ঠিক। প্রেজেন্স অফ সিঙ্গেল ফ্যারিঞ্জিয়াল গিলসিট, এটাও ঠিক আছে। তাহলে অল অফ দিসটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর কর্ডেটস? বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, এটা ট্রু। ট্রিপ্লোব্লাস্টিক সিলোমেট অর্গান সিস্টেম রিলেশন, এটা ঠিক আছে। পজেসেস পোস্ট টানেল টেল, ঠিক আছে। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আনসার হচ্ছে অল আর ট্রু। অল আর ট্রু। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর কর্ডেটস? এখানে অপশন দেওয়া আছে, দেখো 1 নম্বর অপশন কর্ডাটা নোটোকর্ড প্রেজেন্ট। 2 নম্বর নন কর্ডাটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ভেন্ট্রাল। থার্ড হচ্ছে কর্ডাটা ফ্যারিংস ইজ নট পারফোরেটেড বাই গিলসিস, এটা নট ট্রু। নন কর্ডাটা হার্ড ডরসাল, এটা ঠিক আছে। তাহলে সিটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাবফাইলা অফ কর্ডাটা? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডা, ভার্টিব্রাটা, তিনটে সাবফাইলাম আমরা জানি, তাহলে হেমিকর্ডাটা কোনো সাবফাইলাম নয়। টিউনিকেটা ইজ এ কমন এক্সাম্পল অফ, এটা হবে ইউরোকর্ডাটা। প্রোটোকর্ডেট কনসিস্ট অফ সেফালোকর্ডাটা অ্যান্ড ইউরোকর্ডাটা, এটা হচ্ছে আনসার অপশন সিটা। টেল দ্য ইনকারেক্ট ম্যাচ, ইউরোকর্ডাটা হচ্ছে নোটোকর্ড ইন লার্ভা অনলি। তারপর দেওয়া আছে ইউরোকর্ডাটা নোটোকর্ড এক্সটেন্ড ফ্রম হেড টু টেল অফ অনলি লার্ভা, এটা কিন্তু ইনকারেক্ট। সেফালোকর্ডাটা নোটোকর্ড থ্রু আউট লাইফ, এটা ঠিক আছে। সেফালোকর্ডাটা নোটোকর্ড হোল বডি ফ্রম হেড টু টেল, এটাও ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউরোকর্ডেট? ব্র্যাঙ্কিওস্টোমা ইউরোকর্ডাটা নয়, এটা সেফালোকর্ডাটা। বাকি অ্যাসিডিয়া, সালপারডলিওলাম ইউরোকর্ডাটার এক্সাম্পল। টেল দ্য ইনকারেক্ট ম্যাচ, অ্যাসিডিয়া ইউরোকর্ডাটা ঠিক আছে। ব্যালেনোগ্লাসাস হচ্ছে হেমিকর্ডাটা। ব্র্যাঙ্কিওস্টোমা সেফালোকর্ডাটা ঠিক আছে। টাস্ক সেল আর্থ্রোপোডা নয়, টাস্ক সেল হচ্ছে মোলাস্ক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর মেম্বার্স অফ সাবফাইলাম ভার্টিব্রেটস? হ্যাঁ, এটা হবে দে ডোন্ট, অপশন দিয়েছে প্রথম অপশন, দে ডোন্ট পজেসেস নোটোকর্ড ইন দেয়ার লাইফ টাইম। দে পজেসেস নোটোকর্ড অনলি ডিউরিং এমব্রায়োনিক ফেজ। ইন অ্যাডাল্ট নোটোকর্ড রিপ্লেসড বাই ভেন্ট্রাল কালাম। আর অল ভার্টিব্রেটস আর কর্ডেটস বাট নট অল কর্ডেটস আর নট ভার্টিব্রেটস। তো দে ডোন্ট পজেসেস নোটোকর্ড ইন দেয়ার লাইফ টাইম, তাহলে অপশন এটা হচ্ছে কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ফর মেম্বার্স অফ ভার্টিব্রেটস হ্যাভ? তাহলে কি বলছে দেখো, ভেন্ট্রাল মাস্কুলার হার্ট উইদাউট চেম্বার, এই অপশন এটাই হচ্ছে নট ট্রু। হ্যাভ কিডনি ফর এক্সক্রিশন আর অসমোলেশন, এটা ঠিক আছে। পেয়ার্ড অ্যাপেন্ডেজেস হুইচ মে বি ফিনস ফর লিম্স অর লিম্স, এটাও ঠিক আছে। অ্যাম্ফিবিয়া অ্যান্ড রেপটিলিয়া কামস আন্ডার ভার্টিব্রেটস, এটাও ঠিক আছে। তাহলে অপশন এটা হচ্ছে নট ট্রু। ভার্টিব্রাটা ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু হাউ মেনি ডিভিশন? এটা হবে 2 ডিভিশন, আনাথা আর ন্যাথোস্টোমাটা। ডিভিশন অফ সাবফাইলা ভার্টিব্রা into divisions on which basis? এটা হবে প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ জ, অপশন বি। আনাথা ডিভিশন অফ ভার্টিব্রাটা হ্যাভ জ আছে, নোটোকর্ড আছে, তাহলে আনসার হবে বোথ। ও সরি, এটা নয়, এটা ভুল, জ নেই আনাথাদের, তাহলে নোটোকর্ড আছে আর ডরসাল নার্ভ কর্ড আছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে বোথ 2 and 3। ন্যাথোস্টোমাটা ডিভিশন অফ ভার্টিব্রাটা হ্যাভ, এদের জও আছে, নোটোকর্ড আছে, ডরসাল নার্ভ কর্ডও আছে, তার আনসার হচ্ছে অল অফ দিস। সাইক্লোস্টোমাটা ইজ দ্য ক্লাস অফ, এটা হবে আনাথা। অল লিভিং মেম্বার্স অফ ক্লাস সাইক্লোস্টোমাটা আর, এটা হবে এক্টোপ্যারাসাইটস অন ফিশেস। আচ্ছা, এবার আমরা সাইক্লোস্টোমাটা পড়বো। অল লিভিং মেম্বার্স অফ দ্য ক্লাস সাইক্লোস্টোমাটা আর এক্টোপ্যারাসাইটস অন সাম ফিশেস।
হ্যাঁ, তাহলে সাইক্লোস্টোমাটার আন্ডারে যত লিভিং মেম্বার আছে এরা সবাই মোস্ট অফ দেম এরা ফিশের এক্টোপ্যারাসাইট। দে হ্যাভ অ্যান ইলংগেটেড বডি বিয়ারিং 6 to 15 পেয়ার্স অফ গিল স্লিটস ফর রেসপিরেশন। এদের একটা লম্বাটে প্রলম্বিত দেহ যার মধ্যে 6 থেকে 15টা গিল স্লিট দেখা যায় ফুলকা ছিদ্র শ্বসনের জন্য। সাইক্লোস্টোমস হ্যাভ এ সাকিং অ্যান্ড সার্কুলার মাউথ। সাইক্লোস্টোমের একটা সাকিং আছে, মাউথ আছে বা সার্কুলার মাউথ আছে যেটাতে কোনো জ থাকে না। দেয়ার বডি ইজ ডিভাইড অফ স্কেলস অ্যান্ড পেয়ার্ড ফিনস। এদের দেহ কোনো স্কেল থাকে না বা জোড়া পাখনা থাকে না। ক্রেনিয়াম অ্যান্ড ভার্টিব্রাল কালাম আর কার্টিলেজিনাস। এদের ক্রেনিয়াম আর ভার্টিব্রাল কালাম হচ্ছে কার্টিলেজ দিয়ে তৈরি। সার্কুলেশন হচ্ছে এদের বদ্ধ, ইজ অফ ক্লোজ টাইপ মানে বদ্ধ সংবহন দেখা যায়। সাইক্লোস্টোমস আর মেরিন বাট মাইগ্রেট ফর স্পনিং টু ফ্রেশ ওয়াটার। সাইক্লোস্টোমরা সামুদ্রিক হয় কিন্তু এরা জননের প্রয়োজনে এরা স্বাদু জলে মাইগ্রেট করে চলে আসে। আফটার স্পনিং সেখানে এগলে করার পরে উইদিন এ ফিউ ডেজ কিছুদিনের মধ্যে তারা মারা যায়। দেয়ার লার্ভা আফটার মেটামরফোসিস রিটার্ন টু দ্য ওশেন। তাদের যে লার্ভা সেগুলো মেটামরফোসিসের পরে পরিস্ফুটনের পরে সেটা ওশেনে চলে যায়। এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজনের হচ্ছে ল্যাম্প্রে আর মিক্সিন হচ্ছে হ্যাগফিশ। ক্লাস হচ্ছে কন্ড্রিকথিস। কি বলছে দেখো, দেয়ার মেরিন অ্যানিম্যালস উইথ স্ট্রিমলাইন্ড বডি অ্যান্ড হ্যাভ কার্টিলেজিনাস এন্ডোস্কেলিটন। এই যে মেরিন অ্যানিম্যাল দেখা যায় যাদের স্ট্রিমলাইন্ড বডি আছে এবং এদের কার্টিলেজিনাস এন্ডোস্কেলিটন আছে। মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি। এদের ভেন্ট্রালি লোকেটেড মাউথ আছে। নোটোকর্ড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট লাইফ। এদের নোটোকর্ড রয়েছে যেটা থ্রু আউট লাইফ পারসিস্ট করে। গিল স্লিটস আর সেপারেট অ্যান্ড উইদাউট অপারকিউলাম। এদের গিল স্লিটটা সেপারেট থাকে এবং সেখানে কোনো অপারকিউলাম থাকে না। দ্য স্কিন ইজ টাফ কন্টেনিং মাইনুট প্লাকয়েড স্কেলস। এদের স্কিনটা যথেষ্ট শক্তপোক্ত এবং সেখানে কিছু ছোট ছোট প্লাকয়েড স্কেল দেখতে পাওয়া যায়। টিথ আর মডিফাইড প্লাকয়েড স্কেল। এদের টিথটা হচ্ছে মডিফাইড প্লাকয়েড সেলস হুইচ আর ব্যাকওয়ার্ডলি ডাইরেক্টেড, যেটা পিছন দিকে ডাইরেক্টেড থাকে। দেয়ার জজ আর ভেরি পাওয়ারফুল। এদের জ বা চোয়াল কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। দিস অ্যানিম্যালস আর প্রিডেশিয়াস মানে এরা খাদক হিসেবে কাজ করে। ডিউ টু অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার না থাকার জন্য দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিং। এয়ার ব্লাডার না থাকার জন্য এরা কিন্তু দে হ্যাভ টু সুইম কনস্ট্যান্টলি টু অ্যাভয়েড সিঙ্কিংটাকে অ্যাভয়েড করার জন্য এরা কনস্ট্যান্টলি সুইম করে। হার্ট ইজ টু চেম্বার্ড। এদের হৃৎপিণ্ড হচ্ছে দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট, ওয়ান অরিক্যাল অ্যান্ড ওয়ান ভেন্ট্রিক্যাল। একটা অরিক্যাল এবং একটা ভেন্ট্রিক্যাল। সাম অফ দেম হ্যাভ ইলেকট্রিক অর্গানস। এদের মধ্যে কারু ইলেকট্রিক অর্গান রয়েছে যেমন টর্পেডো। অ্যান্ড সাম পজেসেস পয়জন স্টিং এবং কারুর মধ্যে পয়জন স্টিং দেখতে পাওয়া যায় যেমন ট্রাইগন। দে আর কোল্ড ব্লাডেড পয়কিলোথার্মাস অ্যানিম্যাল। এরা হচ্ছে শীতল শোণিত প্রাণী। দে ল্যাক দ্য ক্যাপাসিটি টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার। এদের শারীরবৃত্তীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কোনো ক্যাপাসিটি থাকে না, ক্ষমতা থাকে না। তারপর কি বলছে, সেক্সেস আর সেপারেট। এদের সেক্স বা লিঙ্গটা আলাদা হয়, অর্থাৎ দুটো আলাদা অর্গানিজমের ক্ষেত্রে মেল ফিমেল আলাদা হয়। ইন মেলস পেলভিক ফিনস বিয়ার ক্লাসপার। এই মেলদের ক্ষেত্রে পেলভিক ফিনের মধ্যে ক্লাসপার থাকে। ক্লাসপারটা এদের স্পার্ম ট্রান্সপোর্টে ফিমেলের কাছে স্পার্মটাকে পাঠিয়ে দেয়। দে হ্যাভ ইন্টারনাল ফার্টিলাইজেশন। এদের ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায়। অ্যান্ড মেনি অফ দেম আর ভিভিপেরাস এবং এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ভিভিপেরাস। এক্সাম্পল হচ্ছে স্কোলিওডন, ডগফিশ। স্কোলিওডনের এক্সাম্পল হচ্ছে মানে স্কোলিওডন সাইন্টিফিক নেম, এটার কমন নেম হচ্ছে ডগফিশ। প্রিস্টিস বা সফিশ। তারপর হচ্ছে কার্চারডন, গ্রেট হোয়াইট শার্ক। আর ট্রাইগন হচ্ছে স্টিংরে। আচ্ছা, ক্লাস অস্টিকথিস দেখো, ইট ইনক্লুড বোথ মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার ফিশেস উইথ বনি এন্ডোস্কেলিটন। দেয়ার বডি ইজ স্ট্রিমলাইন্ড। এদের স্ট্রিমলাইন্ড বডি হয় অর্থাৎ মাঝখানটা মোটা দুদিকটা সরু। মাউথ ইজ মোস্টলি টার্মিনাল। এদের মাউথটা বেশিরভাগ ক্ষেত্রে টার্মিনাল হয়। দে হ্যাভ 4 পেয়ার্স অফ গিলস। এদের 4 জোড়া গিল থাকে হুইচ আর কাভার্ড বাই অ্যান অপারকিউলাম, যেটা অপারকিউলাম দিয়ে ঢাকা থাকে অন ইচ সাইড। স্কিন ইজ কাভার্ড উইথ সাইক্লয়েড টিনয়েড স্কেল। এদের স্কিনটা সাইক্লয়েড বা টিনয়েড স্কেল দিয়ে ঢাকা থাকে। এয়ার ব্লাডার ইজ প্রেজেন্ট। এদের বায়ুথলি বর্তমান থাকে হুইচ রেগুলেটস বুয়েন্সি, যেটা এদের প্লবতা দান করে। হার্ট ইজ টু চেম্বার্ড। এদের হার্টটা হচ্ছে দুটো প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা অরিক্যাল আর একটা ভেন্ট্রিক্যাল। দে আর কোল্ড ব্লাডেড। এরাও শীতল শোণিত প্রাণী। এদের সেক্স সেপারেট হয় কন্ড্রিকথিসদের মতোই। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল। এদের ফার্টিলাইজেশন দেহের বাইরে সম্পন্ন হয়, নিষেক। দে আর মোস্টলি ওভিপেরাস মানে এরা বেশিরভাগ ক্ষেত্রে এরা এগলে করে। অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট। এদের সরাসরি পরিস্ফুরণ হয়, এদের লার্ভা দশা দেখতে পাওয়া যায় না। যেমন অস্টিকথিসের মধ্যে মেরিন যারা তারা হলো এক্সোসিটাস বা ফ্লাইং ফিশ, হিপোক্যাম্পাস বা সি হর্স,
ফ্রেশ ওয়াটার হচ্ছে লেবিওরোহিতা বা রোহু। কাতলা কাতলা ক্লেরিয়াস হচ্ছে মাগুর। অ্যাকোয়ারিয়াম ফিশে বিটা হচ্ছে ফাইটিং ফিশ। টেরোফাইলাম হচ্ছে অ্যাঞ্জেল ফিশ। এরপর নেক্সট দেখা যাক। এবার হচ্ছে ক্লাস অ্যাম্ফিবিয়া। অ্যাজ দ্য নেম ইন্ডিকেটস, অ্যাম্ফি মিন্স ডুয়াল বা উভয় বা বোথ, আর বায়োস মানে হলো লাইফ। অ্যাম্ফিবিয়ানস ক্যান লিভ ইন অ্যাকোয়াটিক অ্যাজ ওয়েল অ্যাজ টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট। অ্যাম্ফিবিয়ানরা জলজ এবং স্থলজ উভয় পরিবেশেই বসবাস করতে পারে। মোস্ট অফ দেম হ্যাভ টু পেয়ার্স অফ লিম্বস। এদের বেশিরভাগেরই দুজোড়া লিম্ব আছে। বডি ইজ ডিভিজিবল ইন্টু হেড অ্যান্ড ট্রাঙ্ক। এদের বডির মধ্যে বডিটা হেড এবং ট্রাঙ্কে ডিভিজিবল থাকে। টেল মে বি প্রেজেন্ট ইন সাম, কোনো কোনো ক্ষেত্রে টেল দেখতে পাওয়া যায়। দ্য অ্যাম্ফিবিয়ান স্কিন ইজ ময়েস্ট উইদাউট স্কেল। এই অ্যাম্ফিবিয়ান স্কিনটা ময়েস্ট হয় উইদাউট স্কেল। দ্য আইজ হ্যাভ আইলিডস। এদের আইয়ের আইলিডস দেখতে পাওয়া যায়। এই টিম্পেনাম রিপ্রেজেন্টস দ্য ইয়ার। এদের এই টিম্পেনামটা এদের আইকে ইয়ারকে রিপ্রেজেন্ট করে। অ্যালিমেন্টারি ক্যানাল, urinary and reproductive tracts open into a common chamber called cloaca. এই অ্যালিমেন্টারি ক্যানাল বা ইউরিনারি বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক এদের কমন চেম্বারে ওপেন হয়, যেটাকে ক্লোয়াকা বলে। হুইচ ওপেন্স টু দ্য এক্সটিরিয়ার, যেটা বাইরের দিকে উন্মুক্ত হয়। রেসপিরেশন ইজ বাই গিলস। এদের রেসপিরেশনটা গিলের মাধ্যমে সম্পন্ন হয়। লাংস অ্যান্ড থ্রু স্কিন। দ্য হার্ট ইজ 3 চেম্বার। এই হার্ট হচ্ছে হৃৎপিণ্ডে হচ্ছে 3টে চেম্বার, 2টো অরিক্যাল এবং একটা ভেন্ট্রিকেল রয়েছে। দিজ আর কোল্ড ব্লাডেড অ্যানিমালস। এরাও হচ্ছে শীতলশনিত প্রাণী। সেক্সেস আর সেপারেট। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল। দে আর ওভিপেরাস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট। এদের কিন্তু ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ এদের লার্ভা দশা দেখতে পাওয়া যায়। এক্সাম্পল হচ্ছে বুফো, যা টোডের সায়েন্টিফিক নেম। ফ্রগের সায়েন্টিফিক নেম হলো রানা। ট্রি ফ্রগ এর সায়েন্টিফিক নেম হাইলা। স্যালামেন্ডারের সায়েন্টিফিক নেম হচ্ছে স্যালামেন্ড্রা। ইকথিওফিশ হলো লিমলেস অ্যাম্ফিবিয়া। ওপরে যে ছবিটা দেওয়া আছে এটা হলো স্যালামেন্ড্রা আর নিচেরটা হলো রানা। এরপর আমরা যাব ক্লাস রেপটিলিয়া। দ্য ক্লাস নেম রেফার্স টু দেয়ার ক্রিপিং অর ক্রলিং মোড অফ লোকোমোশন। তাহলে রেপটিলিয়া ক্লাসের মধ্যে আমরা ক্রিপিং বা ক্রলিং মোড অফ লোকোমোশন দেখতে পাই। To keep or crawl. They are mostly terrestrial animal and their body is covered by dry and cornified skin. এদের বডিটা ড্রাই বা কর্নিফাইড স্কিন দিয়ে ঢাকা থাকে। এপিডার্মাল স্কেল বা স্কিউট দেখতে পাওয়া যায় এদের মধ্যে। দে ডু নট হ্যাভ এক্সটার্নাল ইয়ার ওপেনিং। এদের এক্সটার্নাল ইয়ার ওপেনিং থাকছে না। টিম্পেনাম রিপ্রেজেন্টস ইয়ার। এদের এই টিম্পেনামটা ইয়ার তৈরি করেছে। লিম্বস হোয়েন প্রেজেন্ট, যখন এদের লিম্ব থাকে। দে আর 2 পেয়ার্স, দুজোড়া লিম্ব দেখতে পাওয়া যায়। হার্ট ইজ ইউজুয়ালি 3 চেম্বার। এদের তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে। বাট 4 চেম্বার ইন ক্রোকোডাইল। ক্রোকোডাইলের ক্ষেত্রে এদের 4টে প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট দেখতে পাওয়া যায়। রেপটাইলস আর পয়কিলোথার্মস। এরা পয়কিলোথার্মস হয়, অর্থাৎ এদের তাপমাত্রা বাইরের তাপমাত্রা দিয়ে নির্ধারিত হয়। এদের দেহের নিজস্ব তাপমাত্রা কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার কোনো উপায় থাকে না। স্নেকস অ্যান্ড লিজার্ডস সেট দেয়ার স্কেলস অ্যাজ স্কিন কাস্ট। স্নেক বা লিজার্ডরা এদের স্কেলটাকে স্কিন কাস্ট হিসেবে ঝরে ফেলে বা ঝরিয়ে দেয়। সেক্সেস আর সেপারেট। এদের সেক্স আলাদা আলাদা হয়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল। এদের অন্তঃনিষেক দেখা যায়। দে আর ওভিপেরাস, মানে এরা ওভিপেরাস হয়। অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট। এবার এদের সরাসরি পরিস্ফুরণ দেখা যায়। এক্সাম্পল হচ্ছে চেলোন বা টার্টেল। টেস্টিউডো বা টর্টওয়াইজ। ক্যামেলিয়ান হচ্ছে ট্রি লিজার্ড। ক্যালোটিস হচ্ছে গার্ডেন লিজার্ড। ক্রোকোডাইলাস হলো ক্রোকোডাইল। অ্যালিগেটর। হেমিড্যাকটাইলাস হচ্ছে ওয়াল লিজার্ড। পয়জনাস স্নেক হচ্ছে নাজা বা কোবরা। বাঙ্গুরাস হচ্ছে ক্রেট। ভাইপেরা হচ্ছে ভাইপার। ক্লাস অ্যাভিস কি বলছে দেখো। দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যাভিস আর বার্ডস আর দ্য প্রেজেন্স অফ ফেদার্স অ্যান্ড মোস্ট অফ দেম ক্যান ফ্লাই এক্সেপ্ট ফ্লাইটলেস বার্ডস। ফ্লাইটলেস বার্ড ছাড়া বেশিরভাগই এরা ফ্লাই করতে পারে। এক্সাম্পল হচ্ছে অস্ট্রিচ। দে পজেসেস বিক। এদের বিক আছে। দ্য ফোর লিম্বস আর মডিফাইড ইন্টু উইংস। এদের ফোর লিম্বটা মডিফাইড হয়ে উইংসে পরিণত হয়, মানে এদের অগ্রবাহুটা পরিণত হয় ডানায়। দ্য হাইন্ড লিম্বস জেনারেলি হ্যাভ স্কেল। এদের পশ্চাৎ পদে স্কেল আছে বা আঁশ থাকে। অ্যান্ড আর মডিফাইড ফর ওয়াকিং, এবং এটা হাঁটার জন্য মডিফাইড হয়েছে, পরিবর্তিত হয়েছে। ওয়াকিং, সুইমিং আর ক্লাসপিং দ্য ট্রি ব্রাঞ্চেস। এবং এদের পশ্চাৎ পদ হাঁটার জন্য বা সুইম করার জন্য বা গাছের ডালকে আঁকড়ে ধরার জন্য পরিবর্তিত হয়েছে। স্কিন ইজ ড্রাই। এদের আঁশ শুকনো। উইদাউট গ্ল্যান্ডস, তাতে কোনো গ্রন্থি থাকে না। এক্সেপ্ট দ্য অয়েল গ্ল্যান্ড। অয়েল গ্ল্যান্ড ছাড়া। অ্যাট দ্য বেস অফ দ্য টেল, টেলের বেশি এদের অয়েল গ্ল্যান্ড থাকে। এন্ডোস্কেলিটন ইজ ফুললি অসিফাইড। এদের এন্ডোস্কেলিটন হচ্ছে পুরোপুরি অস্থি নির্মিত। অ্যান্ড দ্য লং বোনস
আর হলো উইথ এয়ার ক্যাভিটিস, এবং এদের এই যে লম্বা যে বোনগুলো সেগুলো ফাঁপা হয় এবং তার মধ্যে কিছু এয়ার ক্যাভিটিস দেখতে পাওয়া যায়। এই বোনগুলো হচ্ছে নিউম্যাটিক বোন। দ্য ডাইজেস্টিভ ট্র্যাক অফ বার্ডস হ্যাজ অ্যাডিশনাল চেম্বার। এই পাখির যে পরিপাক নালী সেখানে কিছু অতিরিক্ত চেম্বার দেখতে পাওয়া যায়, যেটাকে ক্রপ বা গিজার্ড বলে। এদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই বলেছে হার্ট ইজ কমপ্লিটলি 4 চেম্বার্ড। দে আর ওয়ার্ম ব্লাডেড, এরা কিন্তু উষ্ণ রক্ত শোণিত, অর্থাৎ এদের দেহের তাপমাত্রা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে, তাই এদের হোমিওথার্মাসও বলা হয়। দে আর এবেল টু মেনটেন এ কনস্ট্যান্ট বডি টেম্পারেচার, এরা এদের কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করতে পারে। রেসপিরেশন ইজ বাই লাংস, এদের ফুসফুসের মাধ্যমে এদের রেসপিরেশন সম্পন্ন হয়। এয়ার স্যাক্স কানেক্টেড টু লাংস সাপ্লিমেন্ট রেসপিরেশন, এদের যে বায়ুথলি আছে সেগুলো ফুসফুসের সঙ্গে যুক্ত এবং এগুলো শ্বসনকে সাপ্লিমেন্ট করে। সেক্সেস আর সেপারেট, এদের সেক্সেসগুলো আলাদা হয়। ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, এদের অন্তঃনিষেক দেখা যায়। দে আর ওভিপেরাস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট, এরা ওভিপেরাস হয়, এরা এগলে করে এবং এদের ডেভেলপমেন্ট সরাসরিভাবে সম্পন্ন হয়। যেমন এক্সাম্পল হচ্ছে কর্ভাস ক্রো, কলম্বা হলো পিজিয়ান, সিটাকুলা প্যারোটের সায়েন্টিফিক নেম, স্ট্রুথিও হচ্ছে অস্ট্রিচ বা উটপাখির সায়েন্টিফিক নেম, পিককের সায়েন্টিফিক নেম পাভো ক্রিস্টাটাস, পেঙ্গুইন হচ্ছে অ্যাটেনোডাইটিস, আর ভালচারের সায়েন্টিফিক নেম হলো নিওফ্রন। এবার আমরা পড়ব ক্লাস ম্যামেলিয়া। তাহলে কি বলছে দেখো, দে আর ফাউন্ড ইন এ ভ্যারাইটি অফ হ্যাবিটেটস। ম্যামেলিয়া বা স্তন্যপায়ী পর্বের মানে স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীরা বিভিন্ন হ্যাবিট্যাট বা বিভিন্ন বসতিতে এলাকায় থাকতে পারে, যেমন পোলার আইস ক্যাপ মেরু অঞ্চলে, ডেজার্ট, মাউন্টেন, ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডার্ক কেভস মরুভূমি, পাহাড়, পর্বত, জঙ্গল, অরণ্য, হ্যাঁ, বা তৃণভূমি বা অন্ধকার গুহা, সব জায়গাতে এরা থাকতে পারে। প্রায় বিভিন্ন রকম বসতি এদের দেখতে পাওয়া যায়। সাম অফ দেম হ্যাভ অ্যাডাপ্টেড টু ফ্লাই অর লিভ ইন ওয়াটার, এদের মধ্যে কেউ কেউ ওড়ার জন্য অভিযোজিত হয়, আবার কেউ কেউ জলের মধ্যে থাকে। দ্য মোস্ট ইউনিক ম্যামিলিয়ান ক্যারেক্টারিস্টিক ইজ দ্য প্রেজেন্স অফ মিল্ক প্রডিউসিং গ্ল্যান্ড, এদের সবথেকে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এদের দুগ্ধক্ষরণকারী গ্রন্থি আছে, যেটাকে ম্যামারি গ্ল্যান্ড বলবো, বাই হুইচ দ্য ইয়ং ওয়ান্স আর নারিশড, যেটার মাধ্যমে ইয়ং ওয়ানরা নারিশমেন্ট হয়। দে হ্যাভ 2 পেয়ার্স অফ লিম্বস, এদের দুজোড়া লিম্ব দেখতে পাওয়া যায়, হুইচ ইজ অ্যাডাপ্টেড ফর ওয়াকিং, যেটা ওয়াকিং মানে অ্যাডাপ্টেড হয়েছে ওয়াকিংয়ের জন্য, রানিং, ক্লাইম্বিং, বারোয়িং, সুইমিং অর ফ্লাইং। দ্য স্কিন অফ ম্যামালস ইজ ইউনিক ইন পজেসিং হেয়ার, এই যে ম্যামালের যে স্কিনটা সেটা কি বলছে তোমার, এর মধ্যে তোমার পজেসিং হেয়ার, এর মধ্যে হেয়ার আছে। এক্সটার্নাল ইয়ার্স আর পিনা আর প্রেজেন্ট, এদের এক্সটার্নাল ইয়ার বা পিনা আছে, পিনা থাকছে। ডিফারেন্ট টাইপস অফ টিথ আর প্রেজেন্ট ইন দ্য জ, এদের বিভিন্ন রকমের টিথ এদের জয়ের মধ্যে আছে, চোয়ালের মধ্যে বিভিন্ন রকমের দাঁত থাকে। হার্ট ইজ 4 চেম্বার, এদের হৃৎপিণ্ড হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। দে আর হোমিওথার্মাস, এরাও হোমিওথার্মাস, অর্থাৎ নিজের দেহের উষ্ণতা এরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে। রেসপিরেশন ইজ বাই লাংস, এদের ফুসফুসের মাধ্যমে শ্বসন সম্পন্ন হয়। এদের সেক্সেস সেপারেট, যৌন দুটো আলাদা, লিঙ্গ দুটো আলাদা, অ্যান্ড ফার্টিলাইজেশন ইন্টারনাল, এদের অন্তঃনিষেক দেখা যায়। দে আর ভিভিপেরাস, এরা এগলে করে না, উইথ ফিউ এক্সেপশন, কিছু এগলে করে, যেমন প্ল্যাটিপাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এবং এদের ডেভেলপমেন্ট হচ্ছে ডাইরেক্ট, অর্থাৎ সরাসরি পরিস্ফুরণ হয়। ওভিপেরাস মানে এগলেইং ম্যামালস যারা, তার এক্সাম্পল হচ্ছে অর্নিথোরিঙ্কাস বা প্ল্যাটিপাস, এই যেখানে ডায়াগ্রাম দেওয়া আছে প্রথমে, এটা হলো প্ল্যাটিপাস বা অর্নিথোরিঙ্কাস। ভিভিপেরাসের মধ্যে রয়েছে ম্যাক্রোপাস বা তোমার টেরোপাস বা ফ্লাইং ফাস, ক্যামেলাস বা ক্যামেল, এটা হচ্ছে তোমার ম্যাক্রোফাস, এটা ম্যাক্রোফাসের এক্সাম্পল। এটা হচ্ছে টেরোপাস বা বাদুর, যেটা এটা বাদুর, এটা হচ্ছে ব্যালেনপটেরা বা ব্লু হোয়েল। এছাড়া রয়েছে ক্যামেলাস বা ক্যামেল, র্যাটাস হলো র্যাট, ক্যানিস হচ্ছে ডগ, ফেলিস ক্যাট, এলিফ্যাস হলো এলিফ্যান্টের সায়েন্টিফিক নেম, ইকুয়াস হর্সের সায়েন্টিফিক নেম, কমন ডলফিনের সায়েন্টিফিক নেম হচ্ছে ডেলফিনাস, হ্যাঁ, ব্লু হোয়েলের হচ্ছে ব্যালেনপটেরা, এখানে নিচে দেওয়া আছে, ছবি দেওয়া আছে। টাইগারের বাঘের সায়েন্টিফিক নেম প্যান্থেরা টাইগ্রিস, সিংহর সায়েন্টিফিক নেম প্যান্থেরা লিও। আচ্ছা, এবার আমরা দেখব এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটা কম্প্যারিজন করে, এটা তোমরা ভালো করে দেখো, এনসিইআরটির বইতে এটা আছে। শুধু মনে রাখবে যে ইকাইনোডার্মাটা এমন একটা ফাইলাম যাদের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখতে পাওয়া যায় তোমার মানে অ্যাডাল্টদের, আর লার্ভাল কন্ডিশনে এদের বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়।
আর পরিফেরা হচ্ছে একমাত্র অ্যানিম্যাল গ্রুপ যাদের বিভিন্ন রকমের সিমেট্রি আছে, ভেরিয়াস সিমেট্রি দেখতে পাওয়া যায়, এটা কিন্তু আর কোথাও দেখতে পাওয়া যায় না। মোটামুটি টেবিলটা একবার দেখে নেবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই থাক। খুব ভালো করে লাইন বাই লাইন পড়ো আর এমসিকিউ করতে থাকো, আমি পরে আবার তোমাদের আরও এমসিকিউ দেবো। চলো বাই, টাটা, অল দ্য বেস্ট।